আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল স্টোরি লাইন অফ ইমা। আজকে আমি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ গার্হস্থ্য অর্থনীতি সম্পর্কে। গার্হস্থ্য অর্থনীতি কলেজ হচ্ছে মোট ৬টি, যার মধ্যে একটি হচ্ছে সরকারি এবং বাকি ৫টি হচ্ছে বেসরকারি। সরকারি কলেজের বর্তমান নাম হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এবং বাকি ৫টা হচ্ছে বাংলাদেশ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, ময়মনসিংহ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্স। এই কলেজগুলোতে মোট ৫টা বিষয়ে অধ্যয়ন করার সুযোগ রয়েছে, স্নাতক এবং স্নাতকোত্তর রয়েছে। বিষয়গুলো হচ্ছে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান, বস্ত্র, পরিচ্ছদ ও বয়ন শিল্প, সম্পদ ব্যবস্থাপনা ও এন্টারপ্রেনারশিপ, শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক, শিল্পকলা ও সৃজনশীল শিক্ষা। আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক যে কোনো শাখার শিক্ষার্থীরাই আবেদন করতে পারবে এবং আবেদনের জন্য সমমানের পরীক্ষায় চতুর্থ বিষয়সহ মোট জিপিএ 5.50 থাকতে হবে। ভর্তি পরীক্ষার মানবন্টনগুলো উল্লেখ করা হলো। আবশ্যকীয় বিষয় বাংলা ও ইংরেজি। বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দেবে তাদের বিষয়সমূহ হচ্ছে রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান এবং সাধারণ জ্ঞান। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সাধারণ জ্ঞান। মানবিক বিভাগ থেকে অর্থনীতি, পৌরনীতি, সমাজবিজ্ঞান, সাধারণ জ্ঞান। গার্হস্থ্য অর্থনীতি কলেজের যারা স্টুডেন্ট আছে কলেজ লেভেলের, তারা হচ্ছে খাদ্য ও পুষ্টি বিষয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন সম্পর্কে জ্ঞান থাকতে হবে, শিশুর বিকাশ এবং সাধারণ জ্ঞান। তবে পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। পরীক্ষার হলে পরীক্ষার্থীর নিকট মোবাইল ফোন, ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এমন কোনো প্রকার ডিভাইসের সঙ্গে রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনেকের একটা ভুল ধারণা হচ্ছে হোম ইকোনমিক্সে পড়তে হলে শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হতে হবে এবং এই ধারণাটা সম্পূর্ণই ভুল। আপনি যদি ব্যবসায় শিক্ষা বিভাগ কিংবা মানবিক বিভাগের হয়ে থাকেন তাহলেও আপনি হোম ইকোনমিক্সে আবেদন করতে পারবেন। এবং ভর্তি পরীক্ষায় জিপিএ এবং প্রশ্ন সহ মোট 40 পেতে হবে এবং 40 হচ্ছে পাস মার্ক। 40-এর হলে বা কম নাম্বার পেলে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। উল্লেখ্য, ভুল উত্তরের জন্য কোনো প্রকার নাম্বার কাটা হবে না। গার্হস্থ্য অর্থনীতি বিভাগের আসন সংখ্যাগুলো হচ্ছে বিজ্ঞান বা গার্হস্থ্য অর্থনীতি বিভাগ থেকে মেধায় 1591 জন এবং কোটায় 118 জন। বাণিজ্য বিভাগ থেকে মেধায় 513 জন এবং কোটায় 37 জন। মানবিক বিভাগ থেকে মেধায় 365 জন এবং কোটায় 31 জন। এবং গার্হস্থ্য অর্থনীতির এখন একটা প্রশ্ন রয়েই যায় যে গার্হস্থ্য অর্থনীতি কলেজে কেন পড়ব বা গার্হস্থ্য অর্থনীতি কলেজ চুজ করলে আমাদের ভবিষ্যতে কোন কোন জায়গাগুলোতে আমাদের জব সেক্টর রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমত, গার্হস্থ্য অর্থনীতি কলেজে ভর্তি হওয়ার একটা সুবর্ণ আগ্রহ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সার্টিফিকেটের মূল্য অনেক বেশি। গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সরকারি কলেজ এবং সার্টিফিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা থাকবে যা চাকরি, বিদেশে পড়াশোনা বা স্কলারশিপের জন্য বিশাল প্লাস পয়েন্ট। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও মানসম্মত প্রতিষ্ঠান। এটি শুধু মেয়েদের কলেজ যেখানে পরিবেশ নিরাপদ, গাইডলাইন পরিষ্কার এবং শিক্ষক শিক্ষিকা আন্তরিক। হলের সুবিধা রয়েছে। যারা দূর থেকে এসে লেখাপড়া করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে, তারা হলে থেকে পড়াশোনা করতে পারবেন। আধুনিক, চাহিদাসম্পন্ন ও বাস্তবিক বিষয়সমূহ, এবং আমি বিষয়সমূহগুলো আগেও বলেছি।
এবং 5টা বিষয়ে অনার্স করার সুযোগ রয়েছে এবং সেই বিষয়গুলো আগেও বলেছি, এখন আরেকবার বলছি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপ, ফুড অ্যান্ড নিউট্রিশন, টেক্সটাইল অ্যান্ড ক্লদিং, আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এই বিষয়গুলো পড়ে আমরা যেই জব সেক্টরগুলোতে কাজ করতে পারি তা হচ্ছে এনজিও, প্রি স্কুল, নিউট্রিশনিস্ট, ফ্যাশন বা হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ফ্রিল্যান্সার, এন্টারপ্রেনারশিপ। স্কলারশিপ ও বিদেশে পড়ার সুযোগ রয়েছে। এখান থেকে অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে মিক্সড স্কলারশিপ যা জাপান দিয়ে থাকে, ইরোসমাস যে স্কলারশিপটা ইউরোপরা দিয়ে থাকে, ইউরোপ কান্ট্রি থেকে পাওয়া যায়, অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডের মতো স্কলারশিপ পেয়ে বিদেশে মাস্টার্স করছে অনেকে, কারণ কোর্সগুলো অনেক সময় আন্তর্জাতিকভাবে রিলিভেন্ট। চাকরি ক্ষেত্রে আলাদা পরিচিতি: নিউট্রিশনিস্ট, চাইল্ড থেরাপিস্ট, ফ্যাশন ডিজাইনার, স্কুল কাউন্সিলর, প্রোগ্রাম অফিসার। এই পেশাগুলোতে গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তোমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে কনগ্রাচুলেশন এবং ভালো করে পড়াশোনা করো যাতে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারো। কিন্তু স্বপ্নগুলো পূরণ করতে যদি ব্যর্থ হও তাহলে হতাশ হওয়ার কোনো উপায়ান্তর নেই। যারা মেয়ে শিক্ষার্থী আছো তা বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের জন্য হোম ইকোনমিক্স একটি সুবর্ণ সুযোগ, যেখানে বিজ্ঞানভিত্তিক পড়াশোনা হয় এবং এই হোম ইকোনমিক্সের যে 5টা সাবজেক্ট রয়েছে সেগুলো শুধু দেশেই নয়, বিদেশেও অনেক চাহিদা রয়েছে। তোমরা চাইলে তোমাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করতে পারো এবং বেস্ট অফ লাক। অ্যান্ড যারা হোম ইকোনমিক্স নিয়ে ভাবছো তাদেরকে প্রথমেই কনগ্রাচুলেশন এবং তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।